হিঙ্গলগঞ্জের লেবুখালীতে দলীয় কার্যালয়ের উদ্বোধন, বাড়ি বাড়ি প্রচারে বিজেপি প্রার্থী রেখা পাত্র। বুধবার হিঙ্গলগঞ্জের লেবুখালী এলাকায় দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের সূচনা করেন তিনি। এরপর দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন। এদিন প্রচারের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা জানার চেষ্টা করেন রেখা পাত্র। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও সমস্যাগুলি মনোযোগ দিয়ে শোনেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেখা পাত্র জানান, হিঙ্গলগঞ্জ এলাকার একাধিক সমস্যা রয়েছে। তিনি আশ্বাস দেন, যদি তিনি হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তবে এই সমস্যাগুলির সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এই যে বাড়ি করেছে আমার ছেলে, তো তামিলনাড়ু খেটে বাড়ি করেছে, আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি। না, আমরা সেটাও জানি, সুবিধা হয়নি। যেখানে মানুষ তামিলনাড়ু ব্যাঙ্গালোরে কাজ করে ঘর বাঁধে আর নাম হয় যে এটা রাজ্য সরকারের ঘর, বাংলার বাড়ি আর তৃণমূল সরকার, তাই সেই ঘরের পেছনে মমতাদির বড় করে একটা পোস্টার মেরে দিয়ে বলে যায় এর ঘরের অধিকার, এই ঘর দিয়েছে মমতাদি। তাহলে মানুষ যদি বাইরে গিয়ে যদি পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করে, তারা তিল তিল করে রক্ত জল ঘামিয়ে যদি উপার্জন করে এনে ঘর বাঁধে, সেই ঘর এখানে ব্যবস্থা বানায় দাদা। একসাথে আমরা লড়াই করে হিঙ্গলগঞ্জটাকে আমরা ভারতীয় জনতা পার্টির হাতে আমরা সঁপে দিয়ে আমরা হিঙ্গলগঞ্জকে বাঁচাই, হিঙ্গলগঞ্জের মা বোনকে বাঁচাই। আপনাদের যে হিঙ্গলগঞ্জবাসীর যে দুরবস্থা, ধরে এনে মারতেছে, লোকেরা মারছে, টাকা দিচ্ছে। এই যে বাড়ি করেছে আমার ছেলে, তো তামিলনাড়ু খেটে বাড়ি করেছে, আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি। না, আমরা সেটাও জানি। কোন বাড়িতে যাবে? কোন বাড়িতে যাবে? আরো পিছিয়ে আস। একটু পিছিয়ে এসো আজিজুল, ভগবান। গাড়ি পিছনে, গাড়ি পিছনে। এই বাড়িগুলো তো কি খবর? এই বাড়িগুলো আমার নাম এসছে, আমার ঠাম্মা ঠাকুরদা, তাদের বাবা মায়ের নাম এসছে। কিছু বলছিলে? যেহেতু ওনার স্বামীর এবং ছেলেদের সবারই ওই ডিলিট ফর্ম এসছে, মানে সব কেটে গেছে। তার জন্য উনি বলছিল যে আচ্ছা আমি কথা বলে দিচ্ছি, তুমি যাও, আমি ওনাদের বুঝিয়ে দিচ্ছি। ওই দাদা দাদা কাগজ হবে, কাগজ ওনাদের তো আসবে যখন আমরা যখন অনলাইনে যখন আমাদের ঠাকুরদাটা আমরা কবে মারা গেছে, আমার বাবা মারা গেছে আজকে 17-18 বছর।